নায়ক সিয়াম চলে আসছে ফরিদপুরে। কেন জানেন? সেলর উদ্বোধনে। আমরাও চলে গেছি সেখানে সিয়ামের সাথে ছবি তুলতে, ভিডিও করতে। ওখানে গিয়ে কিন্তু আবার লাল কার্পেটেও হাঁটতে পারলাম, হেঁটে খুব ভালো লাগলো। সেইখানে আরও উপস্থিত ছিল ফরিদপুরের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যেমন ফারজানা আপু, নূপুর আপু, নেওয়াজ ভাইয়া, আরও অনেকে ছিল সেইখানে। আরও ছিল জামা কাপড়গুলাও আমি দেখতেছিলাম, খুবই সুন্দর ছিল। আর দেখো এইদিকে কি পরিমাণ ভিড় হয়েছে, বাবারে বাবা! তা মানুষের এত পরিমাণ ভিড় ছিল, কেউ কারোর সাথে কথা বলতে পারতেছে না, ছবি তুলতে পারতেছে না। ওইখানে যদি নিয়মটা খুব সুন্দর হইতো তাহলে অনেক ভালো হইতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফরিদপুর সেলর উদ্বোধনে চলে আসছিল নায়ক সিয়াম। আর ওইখানে কিন্তু সেলর কিন্তু নতুন একটা ব্র্যান্ড, এটা হচ্ছে আমাদের ফরিদপুরে ছিল না, এটা নতুনই হইলো আমাদের ফরিদপুর। আমি যেই জামাটা পরে আছি এই জামাটাও কিন্তু সেলর থেকে নেওয়া। আর সেলরের জামা কাপড়গুলো কিন্তু খুবই ভালো হয়, কিন্তু একটু প্রাইস বেশি, এটাই, আর কিচ্ছু নয়। তো যাই হোক, ওইখানে গিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা আপু আরও হচ্ছে নূপুর আপু, এদের সাথে দেখা হয়ে গেছে। কারণ তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, তাদের সাথে অনেক গল্প করলাম। আরও হচ্ছে এইদিকে ব্যাগগুলা দেখতেছিলাম, একটু দাম বেশি, তাতে কি হয়েছে, খুবই সুন্দর। আর এখন কিন্তু মানুষ টাকার চিন্তা করে না, মানে যেটা পছন্দ হয় সেইটাই নিতে হবে। মানে কেমন যেন হয়ে গেছে, টাকারই কোনো মূল্য নাই। একটা জিনিস মানে দেখলে পরে ওইটা যদি পছন্দ হয়ে যায়, শখটাই হচ্ছে সবচেয়ে বড়। এখানে আমি যা যা দেখছি সবই ভালো লাগছে। তো সবগুলো আমি কিনতে পারবো না, কিছু কিছু জিনিস কিনবো। তো এখানে হচ্ছে এই যে একটা বিড়াল ছানা, মানে ওকে বিড়াল বলা যাবে না, ওর নাম হচ্ছে পিকু, ওর সাথে কয়েকটা ছবি তুলতেছিলাম এই আপুটা আর আমি। আর এই বিড়ালটা ছিল একটা ভাইয়ার। আর আমি যে লাল কার্পেটে হাঁটতে পারবো এটা কখনোই ভাবতে পারি নাই। তো যাই হোক, এতদিন টিভিতে দেখছি, আজকে একটু হেঁটে নিলাম, খুবই ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে নূপুর আপু, তারপর হচ্ছে ফারজানা আপু, সবাই দাঁড়িয়ে আছে, কারণ সিয়াম মানে নায়ক সিয়াম চলে আসবে এখনই। এখানে অপেক্ষা করতেছিল সবাই, কেচি, তারপরে হচ্ছে মানে গেট ধরবে ওইটার জন্য। মানে গেট ধরবে বলতে হচ্ছে বিয়ের গেট না, কিন্তু এটা হচ্ছে ওপেনিংয়ের গেট, এটা হচ্ছে ফিতা কাটবে, ফিতাটা কাটার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, নায়ক সিয়াম কিন্তু চলে আসছে। সবাই মানে উপচে পড়া ভিড় করে ফেলছে, এইরকমভাবে ভিড় করছে মানে তাকে দেখার মতো কোনো স্কোপ নাই। মানুষ কিন্তু এইখানে সুশৃঙ্খলা বজায় রাখতে পারতো, কারণ এইভাবে আরও কষ্ট হয়েছে, যে আসছে তারও কষ্ট হয়েছে, আর যারা দেখতে আসছে তাদেরও অনেক কষ্ট হয়েছে। এখানে কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম করতে পারতো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকতে পারতো, আর সে হচ্ছে হেঁটে হেঁটে যাইতো, খুবই ভালো হইতো। এখানে এসে কেমন যেন একটা হিজিবিজি মানে হজবড় হয়ে গেছে। তো যাই হোক, তার সব কিছুর মধ্যে কিন্তু ফিতাটা কেটে ফেললো। ফিতার কাটা মাত্রই সে হচ্ছে ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে এই রকম পরিমাণ ভিড় হয়েছে তা কল্পনার বাইরে। এটা হচ্ছে আরও হজবরল হয়ে গেছে। এখানে না পারছে মানুষ দাঁড়িয়ে থাকতে, না পারছে মানুষ মানে ঠিক থাকতে, সব মানে এদিক ওদিক কাচ্চিত হয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ফাইনালি নায়ক সিয়ামকে কিন্তু ক্যাশ কাউন্টারের উপরে উঠাই দিছে, সেইটার উপরে দাঁড়িয়ে সে হচ্ছে সবাই মানে সবার সাথে